আজানের সময় কুকুরে চিৎকার করা করে একটু বেশি করে, এটা কিন্তু কাকতালীয় বা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। প্রায় সময় এরকম ঘটনা দেখা যায় যে আজানো শুরু, কুকুরও গেউ গেউ শুরু করে দিচ্ছে। তো এইটার কোনো রহস্য আছে কিনা? উত্তর হলো রহস্য আছে। রহস্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান হলে আজানের আওয়াজ এটা শয়তানের জন্য বেশ কষ্টকর, শয়তান সহ্য করতে পারে না। এই জন্য দুষ্ট জিনের উপদ্রব যেখানে থাকে, যে বাড়িতে, যে পরিবারের উপরে, ব্যক্তির উপরে থাকে, আজানটা এটার একটা মহা ঔষধের কাজ করে। বুঝতে পেরেছেন? কোনো বাড়িতে কোনো উপদ্রব হয়, সেখানে আজান এটার জন্য মহা ঔষধের কাজ করে। আজান এর আওয়াজ শয়তান সহ্য করতে পারে না, যতদূর যায় অস্থির হয়। আর কুকুরের ব্যাপারে বেশ কিছু বর্ণনা আছে, যেই বর্ণনাগুলো থেকে বোঝা যায় যে শয়তান কুকুরের উপরে ভর করে। আবার কোনো কোনো ক্ষেত্রে শয়তান কুকুরের রূপ ধারণ করে। বিশেষ করে কুকুর যদি কালো কালারের হয়, তখন তার ব্যাপারে শয়তানের সাথে যোগসূত্র হওয়ার কথা হাদিসে বর্ণনা আছে। তো এই পুরো বিষয়গুলোকে যদি আমরা সামনে রাখি, তাহলে সেক্ষেত্রে যেটা দেখা যায়, বোঝা যায়, সেটা হলো যে আজানের সময় কুকুরের ঘেউ ঘেউ বা কান্নাকাটি বা চিৎকার চেঁচামাচি, এগুলো মূলত হাদিসের ওই যে নির্দেশনা, হাদিসের যে সতর্কবার্তা, সেটার প্রতিফলন, যে শয়তান আজানের সময় তার কষ্ট হয়, আর কুকুরের উপরে শয়তান সাওয়ার হবে, আর কুকুর শয়তানের রূপ ধারণ করলে আজানের সময় কুকুরের ঘেউ ঘেউটা ওই কারণে হওয়ার সম্ভাবনা বেশি, যে শয়তানের জন্য কষ্টকর হয়, আর শয়তান তার রূপ বা তার উপর ভর করে। আল্লাহু আ'লাম।